লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হাস্যোজ্জ্বল ৬ অধিনায়ক। উদ্দেশ্য আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের বৃত্তটা ভেঙে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন। স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। এখান থেকে শীর্ষ ২ দল পাবে ভারতের টিকিট, যেখানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মূল পর্ব। এবছরের সেপ্টেম্বর-অক্টোবরে ৮ দল নিয়ে ভারতে বসবে মেয়েদের বিশ্বকাপের ১৩তম আসর। এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত সহ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ সাইকেলের শীর্ষ ৬ দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি ২ দল আসবে পাকিস্তানের বাছাই পর্ব পেরিয়ে। ৯ থেকে ১৯ এপ্রিল লাহোরের ২ স্টেডিয়ামে হবে ১৫টি ওয়ানডে ম্যাচ। ৬ দলের লড়াইয়ে বাংলাদেশকে লড়তে হবে ৫ ম্যাচ। ১০ এপ্রিল থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু। ১৩, ১৫ ও ১৭ এপ্রিল লাল সবুজের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। আর ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে লড়বে নাহিদা মারুফারা। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের মূল পর্ব খেলতে হলে কয় ম্যাচ জিততে হবে নিগার সুলতানার দলকে? ভারত বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ৫ ম্যাচের মধ্যে জিততে হবে অন্তত ৪টি। ৩টি জিতলে নির্ভর করতে হবে নেট রান রেট আর অন্য দলের ম্যাচগুলোর ফলাফলের উপর। বাছাই পর্বে ফেভারিট ধরা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। আর র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের চেয়ে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে বাড়তি সুবিধা পেতে পারে পাকিস্তান। তাই বাংলাদেশের মূল চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে হারানো। ওয়ানডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জয় ১টি, হার ৩টি। পাকিস্তানের বিপক্ষে জ্যোতিদের পরিসংখ্যানটা সমানে সমান। ১৫ বারের দেখায় ৭ জয়ের বিপরীতে ৭ হার বাংলাদেশের। এখন পর্যন্ত একবারই বিশ্বকাপের মূল পর্বে খেলেছে লাল সবুজের মেয়েরা। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সবশেষ সেই আসরে ৭ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে ফিরেছিল ফারজানা ফাহিমারা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।